তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। প্রেম নিবেদনের দিন, কথা রাখার দিন, প্রেমের দিন পার করে আজ ছুটির দিন, আজ রোববার। ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, হাগ ডে, প্রপোজ ডে, এই দিনগুলোর মাহাত্ম্য বিয়ের 2 বছর পরেও কি একই রকম থাকে, নাকি সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে যায়? 2 বছর পরে কি প্রেমের ছুটি? মানে বিয়ের 2 বছর পর ছুটির দিনে সেই আড্ডাতেই আছি। সঙ্গে রয়েছে দেবোত্তম এবং সস্ত্রীক দেবোত্তম। আমরা আলাপ করে নেবো আরো একবার, বউয়ের সঙ্গে একটু আলাপ করি। আজকের দিনে ভীষণ সুন্দরী আমার বউ স্নিগ্ধা। আমাদের বিয়ে হয় 2012-এ। তো এটা 2015, দেখতে দেখতে 2 বছর কেটে গেল। বাহ, কেমন কাটলো? খুবই ভালো, মানে বোঝাই যায়নি যে 2 বছর হয়ে গেছে। তাই? কারণ দেখাটা কম হয় তো বোঝা যায় না। মানে আমি যখন বাড়ি ফিরি মাঝরাতে কি ভোর রাতে শুটিং সেরে, তখন ও ঘুমোচ্ছে। আবার আমি যখন সকালবেলা ঘুমোই তখনও আমাকে জাস্ট টাটা করে অফিস চলে যায়। দেখা কম হয়, ভালোই যায়, ঝগড়াঝাটিও কম হয়। তো বলে বিয়ের 2 বছর পর প্রেমের কি ছুটি, নাকি প্রেম চলছে ছুটি এখনো? ওই যে বললাম দেখা সাক্ষাৎ কম হয় বলে ঝগড়াঝাটি কম হয়, সেই জন্য প্রেমটা এখনো আছে। প্রেমটা এখনো রয়েছে। ফোনে হয়, আর যেহেতু কম দেখা হয় তার জন্য মানে ওই সেই মিস করা ব্যাপারটা এখনো রয়েছে 2 বছর পর। না, আমাদের না ওই ফোনগুলো হয় না। মানে ওই তুমি কি ওয়্যার আর ইউ খেয়েছো? হ্যাঁ, ওয়্যার আর ইউ তো নয়, ওয়্যার আর ইউ করে তো মানে দেখা না হলেও ঝগড়া হতো না। খুব স্পেস দেয়, ও আমায় দেয়, আমি ওকে দিই। আর ওইগুলো হয় না, তুমি খেয়েছো, তুমি এই করেছো, আমিও সেটা করি না। আমি আমার হিরোইনসদের নিয়ে খুব ভালো আছি, ওর কলিগসদের নিয়ে ভালো আছি। বাহ, ওয়ান্ডারফুল। আচ্ছা স্নিগ্ধা, কাল থেকে তো তোমার খারাপ টাইম শুরু হয়ে গিয়েছে, ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। তো ব্যাস, বর্তি তো একদম হাতছাড়া। যেটুকু টাইমও বাড়িতে থাকে, ওটাই বলতে আছে, একই তো থাকে না বাড়িতে। আর বাড়ি আসা মানেই এখন হচ্ছে টিভি খুলে বসা। আরে 4 বছরে একবার হয়। হোয়াটএভার, মানে আমার কাছে খুব একটা সত্যি কথা বলতে ওরকম ভ্যালু নেই। বাড়িতে লোকেদের এক্সাইটমেন্ট দেখলে খুব এক্সাইটেড হয়ে যায়। আজকে যেমন ছিল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, ফার্স্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপের। তো এটা তো মানে চিরকালের একটা রোমাঞ্চকর ম্যাচ না, ইন্ডিয়া পাকিস্তান। তো খেলায় হার জিত আছে, কিন্তু দেখতে তো নিশ্চয়ই ভালো লাগে। ফার্স্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপ, একদম জমজমাট। এত সুন্দর বউকে ছেড়ে ম্যাচ দেখতে ভালো লাগে? না, বউকে তো সব সময় দেখছি, কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ওয়ার্ল্ড কাপ 4 বছরে একবার, এটা মিস করা যায় না। খেলার কম্প্যারিজনে বউ কোথাও নেই, অনেক পেছনে। আর তার মানে কিন্তু বর্তি সুস্থ, ভালো, ঠিকঠাক আছে, এটাই নরমাল। তা ঠিকঠাক আছে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে, মানে এটাই ওয়ার্ল্ড কাপ নিয়ে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এবারের স্লোগান হচ্ছে উই ওয়ন্ট গিভ ইট ব্যাক। তোমার মনে হয় ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া পাবে, পেতে পারে? নিশ্চয়ই, নিশ্চয়ই পেতে পারে, কেন পাবে? তুমি বায়াসড অবভিয়াসলি। মানে ইন্ডিয়া যখন খেলছে আমি তো 100% ইন্ডিয়াকে সাপোর্ট করব। দেখো গতবার যখন আমরা পেয়েছি, এবারও পেতে পারি। গ্রেট, অল দ্য বেস্ট টু টিম ইন্ডিয়া। এবার যেটা করতে হবে, আমাদের রান্না করতে হবে। স্নিগ্ধা এলেই আমাদের চিংড়ি মাছ খাওয়ায়। স্নিগ্ধা, কি খাওয়াবে আজকে? আজকে হবে প্রন বাটার মশলা। চলো রান্না শুরু করা যাক। শুরু করে দিচ্ছি রোববারের স্পেশাল মেনু। রোববারের স্পেশাল মেনুতে তৈরি হচ্ছে প্রন বাটার মশলা। তার জন্য আমরা উপকরণ দেখতে পাচ্ছি, গলদা চিংড়ি রয়েছে, কুচনো পেঁয়াজ রয়েছে, রয়েছে আদার কিমা, রসুনের কিমা, টমেটোরও কিমা, মাখন, টমেটো কেচাপ, নুন, চিনি, টক দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পাতিলেবু স্লাইস, ঘি, এটা ঘি, আর তন্দুরি মশলা, তন্দুরি মশলা পাউডার। তো প্রথমে আমরা একটু তেল গরম বসিয়েছি, সরষের তেল। তুমি কি করবে বলো? প্রথমে একটু ম্যারিনেট করে নি মাছটা। হ্যাঁ, আগে একটু লেবু ছড়িয়ে নি। আচ্ছা, ঠিক আছে। রান্নাটা কিন্তু সহজ, মানে দেবতন এমন ভাব করে না প্রত্যেকবার এত কিছু ইনগ্রেডিয়েন্টস আছে ওর মধ্যে, ডেফিনেটলি ভালোই হবে, খারাপ তো হবে না। তো মানে যে রান্না করবে তার কোনো ভ্যালু নেই।
দেবোত্তম এত লেগ পুল করে, ওর প্রত্যেকবার আমি দেখেছি, কোনো সময় ও কোনো সুযোগ ছাড়ে না। হ্যাঁ জিজ্ঞেস করো, ও আমাকে দিয়ে টেস্ট করায়, মানে বাড়িতে তা ঠিক। আমি টেস্ট করে বলি যে আর কি লাগবে, নুন চিনি না কি লাগবে, এটা আমি আলটিমেটলি বলি। বাহ, দাও, হয়ে গেছে এটা। হ্যাঁ, এটা মাখিয়ে রাখা হয়েছে লেবুর রস দিয়ে। এবার এবার ম্যারিনেট করব। কি তো কি তার জন্য দই, এ নাও টক দই, আমি এগিয়ে দিই টক দই, আর কি। টক দইয়ের পর কি দেবো বলো? রসুন বাটা। রসুন বাটা মোটামুটি আন্দাজ মতন। স্নিগ্ধা একটু ওয়েট পুট অন করেছে না? এই তো, এটা বললে? আমি রোজ বলি তুমি ওয়েট লুজ করছো, ওয়েট লুজ করছো। ওইরকম বলো। হ্যাঁ, আদা বাটা দেওয়া আছে, আদা আমরা বাটা। কথা বাড়াবো না এইদিকে। না, ভালো লাগছে, মিষ্টি লাগছে, বউ বউ লাগছে। কি যে বললে সুদীপাদি। না ও খুব চেষ্টা করছে একটু ওয়েট লুজ করার। না গো, তোমার এরকমই মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে। হ্যাঁ, সব বয়সের একটা সৌন্দর্য আছে নিজস্ব। হলুদ গুঁড়ো দেওয়া হলো। আচ্ছা, এই হলুদ গুঁড়ো দেওয়াতে আমার মনে পড়লো, ওর বাবা মানে আমার শ্বশুর মশাই, উনি খুব ভালো ম্যারিনেট করে। হ্যাঁ, এবং রান্না তো ডিফারেন্ট টাইপস অফ রান্না হয় আর কি, কোনোটা হয়তো হোয়াইট গ্রেভি, কোনোটা মানে রেড গ্রেভি। ওর বাবা কি করেন, একটু তন্দুরি মশলা দিয়ে দেবো। যে রান্নাই হোক অনেকখানি হলুদ দিয়ে ম্যারিনেট করে, আর ও প্রত্যেকবার রেগে যায়। তোমাকে এত হলুদ দিতে কে বলেছে? মানে ধরো চিকেন করব বাড়িতে, বলে রেখেছি যে কি আমি করব প্রথম থেকে, কিন্তু বাবার মানে মনে করে আমারই রেসপন্সিবিলিটি ম্যারিনেটটা করে রাখবো। যথারীতি সকালবেলা উঠে দেখবো যে হলুদ ফলুদ দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে যা। রেখেছি। আচ্ছা, তন্দুরি মশলা একটু বেশি, আচ্ছা, আর একটু পেঁয়াজ বাটা। তোমার বাবাই তো বোধহয় খুব, তোমার দাদা আছে না? দাদা আছে। হ্যাঁ, তো ওরা তিনজনে তো শ্বশুর, তারপর মানে শালা ভগ্নিপতি সবাই মিলে খুব আড্ডা মারে। খুব আড্ডা হয়। খুব। তোমাকে নেয় না? এবার না না, ও থাকে। তো আমাদের তিনজনের যখন আড্ডা হয়, আড্ডাটা যখন খুব জমে যায়, তখন ও এসে বলে এই খেয়ে নাও, খেয়ে নাও, এবারে খেয়ে নাও, অনেক কথা আছে, অনেক কথা আছে, এবার খাও। এটা হচ্ছে ওর কাজ। ওর মতো ছেলে হয় না, খুব কপাল করে বর পেয়েছো। থ্যাংক ইউ। আচ্ছা, এটা mix করতে হবে না? একটু মিক্স করে নিই। আর কি দেবো বলো? আচ্ছা, একটু মিক্স করে নেওয়ার পর সর্ষের তেল একটু অ্যাড করে, আচ্ছা, হ্যাঁ, প্রনটাকে, সর্ষের তেল হ্যাঁ, একটু দিই। আর একটু ব্যাস একটা আছে। এরপর প্রনগুলো ওর মধ্যে দেবো। প্রনগুলোকে মিক্স করব। দেবো, তুমি একটা কিছু করো না, তো আমি দেখতেও দেখছি। ভালো লাগবে। দাও না, আরে একজন কেউ তো দেখবে, আমি দেখছি। ল্যাচগুলো ধরে ধরে ওর মধ্যে দিয়ে দাও। বাস। দেবোত্তম এসছে, ওর গান শুনবো না, এটা হতেই পারে না, তা আবার রোববার। তো প্রনগুলো আমরা ম্যারিনেশন একটু করে রাখতে হবে তো, তাহলে আমরা তোমাদের অনুমতি নিয়ে একটা ব্রেক নিই। তুমি এগুলো মন দিয়ে ম্যারিনেট করো, ঠিক আছে? আর আমি মন দিয়ে একটার পর একটা দিয়ে যাই, ম্যারিনেট কর। ছুটির মেজাজে, ছুটির আড্ডায় ফেরত এলাম ছোট্ট একটা ব্রেকের পর। আমি সুদীপা আপনাদের জন্য নিয়ে রোববারের স্পেশাল মেনু, এবং আমার সঙ্গে রয়েছে দুজন অতিথি, তাদের সঙ্গে আবার আড্ডায় যাব। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই, রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমায় সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজিয়ে তোলেন। আজকের এই শাড়িটা যদি আপনাদের পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকের টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে আপনাদের চলে যেতে হবে রেনিতে। ওই যে বললাম, আমার ওয়ার্ড্রোব কার্সি রেনি। আর এই মুহূর্তে সুন্দর একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। স্নিগ্ধা, এই শাড়িটা কে দিয়েছে? থ্যাংক ইউ, আমার শাশুড়ি মা দিয়েছে। স্নিগ্ধা, এটা কি শাড়ি? জামেভার। খুব সুন্দর দেখাচ্ছে শাড়িটার, রংটা অপূর্ব এবং তোমায় খুব মানিয়েছে। থ্যাংক ইউ। তোমার এই সাজে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমি জানি তুমি প্রতিদিন এরকম সাজো না অফিস যাও যখন। একদমই না। খুব সুন্দর লাগছে। আচ্ছা দেবোত্তম, সুন্দরী বউয়ের জন্য একটু সুন্দর গান গাইতে হবে, কিন্তু তার আগে আমরা প্রনগুলো একটু ভাজতে দিয়ে দেবো। তুমি ভেবে নাও কি গাইবে। দেখি, সুন্দরী বউয়ের জন্য গান তো। প্রনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, মশলা সমেত। মশলা সব। বাকি মশলাটা কি হবে? একটা গ্রেভি হবে, প্রন বাটার মশলা, যেহেতু আচ্ছা, গ্রেভিটার সাথে এটা অ্যাড করে দেবো। ও কি সুন্দর লাগছে মশলা দিয়ে ভাজলে। ওর তো নিশ্চয়ই এখনই জিভে জল চলে এসেছে। আমারও। আর চিংড়ির একটা গন্ধ হয় না, ভাজলে দেখবে পাশের বাড়িও জানতে পারে যে চিংড়ি মাছ হয়েছে। রোববারে আমাদের ওটাই মুশকিল, পাশের বাড়িতে দেখলাম মাটন হচ্ছে, দৌড়ে গিয়ে মাটন নিয়ে এসো, মাটন খাওয়া হবে।
তাহলে একটা কাজ করি, এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমার একটু হাত খালি করে নি, মানে কাজ সেরে নি। সুন্দরী বউয়ের জন্য রয়েছে সুন্দর সুন্দর উপহার, দেখে নেবো সেগুলো কি কি। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। প্রন ভেজে তুলে রাখা হয়ে গেছে, এবার কি করতে হবে? এবার গ্রেভিটা বানাবো। ঠিক আছে, তো যেই তেলে আমরা ভেজেছি প্রনটা সেই তেলটাই থাকুক। আচ্ছা ঠিক আছে, যেহেতু প্রন বাটার মশলা, একটু বাটার লাগবে। আচ্ছা, এইটা দিয়ে দেবে? হ্যাঁ, পুরোটা প্রথমে দেব না, ফার্স্ট এক কিউব যেটা রাখা সেটা দিয়ে দেব। আচ্ছা, আমায় বলো একে একে কি দিতে হবে। পেঁয়াজ কুচি? পেঁয়াজ কুচি, ওটা আস্তে আস্তে গলে নেবে, চিন্তা করো। এবার রসুন কুচনো, কুচনো রসুন, আদা নিশ্চয়ই, হ্যাঁ। এবার পেঁয়াজ বাটা তুমি একটু দেবে বলে। পেঁয়াজ বাটাও দেব, একটু দেবো? আচ্ছা, এইগুলো যে রেখেছিলাম, আর একটু হলুদ, আচ্ছা, লঙ্কার গুঁড়ো, তন্দুরি তন্দুরি মশলা। মশলা, হ্যাঁ। আর যে যেরকম ঝাল খেতে চায় ওই অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর তন্দুরি মশলা। এবার একটু চিনি দিয়ে দিই, কালারটা নুন ভালো আর হবে। চিনি, হ্যাঁ। চিনি, নুন আর আচ্ছা টমেটো, হ্যাঁ, টমেটোটা বাকি টমেটো আছে। আছে। আমরা একটা কাজ করি, এখানে আমরা একটা কতটা টমেটো দেবো? ব্যাস, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ব্রেক নেবো তোমার বরের একটা গান শুনতে শুনতে। হ্যাঁ, তার আগে একটু জল দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ, তাহলে পুড়ে যেত। হুম, ঠিক আছে, মশলাটা হতে থাকুক, আমরা এটা একটু ঢেকে দিই। একটা গান শোনাও স্পেশালি ওর জন্য, একটু পাশে গিয়ে দাও। ও পাশে রোমান্টিক মুডে রোববারে। मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, और लम्हे तू कहीं मत जा, उम्र भर थम जा, हो जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, पिया रे। গলদা চিংড়ির একটা রেসিপি, প্রন বাটার মশলা। তার জন্য আমাদের রান্না অনেক দূর আমরা এগিয়ে নিয়ে গিয়েছি, রেসিপি রেখে আছে খুব শিগগিরই, কিন্তু তার আগে আমাদের রান্নাটা কমপ্লিট করতে হবে। এবারের মধ্যে কি দেবো? একটু কেচাপ দেব, আর যেটা আমরা ম্যারিনেট করেছিলাম যেটা দিয়ে মশলাটা। এটা তো আমি খুব ভালোবাসি, এই যে ফিগার কনসিয়াস। চুপ করো, নিজে কিছুই খাও না মনে হয়, দর্শকদের বিভ্রান্ত করার। না না, আমি খাই, খেতে খুব ভালোবাসি, কম খাই। দিয়ে, হ্যাঁ, জল দিয়ে ধুয়ে দেবো, দাঁড়াবে। তুমি এটা মিক্স করো, আমি বাট না, ও খুব কন্ট্রোল ফ্রিক, মানে পারে কন্ট্রোল করতে পারে। কিরকম? মানে কোয়ান্টিটি বুঝে খায়, মানে এরকম নয় যে প্রচন্ড ভালো লাগলে তো প্রচুর খেয়ে নিলাম, আচ্ছা, যেটা আমি আছি। আমি বাট ও বুঝে খায়। ইলিশ মাছের তেল দিয়ে এতটা ভাত খেয়ে নিলাম, উফ, আর তখন আর মনে হয় না মোটা না রোগা, ধুর, ভাবলেই হয়। হ্যাঁ, পরে ভাববো, ওই পরের দিনটা আর কখনো আসে না, সেটাই। আচ্ছা, রোববার দিনটা তো স্পেশাল দিন, প্রেমের দিন, রোববার দিন আলসেমির দিন। তো তোমাদের বাড়িতে জেনারেলি রোববার কি রান্না হয়?
ওই যেটাও বললো শনিবার দিনই শুরু হয়ে যায়, কিছু স্পেশাল হবে। এবার চিকেন যদি হয়, ওই আগের রোববার যদি চিকেন হয়ে থাকে, ওই এক মেনু চলবে না, নতুন কোনো মেনু চাই। না সকালে বলো লুচি, সকালে লুচি ব্রেকফাস্ট থেকে শুরু হয়, লুচি লুচি বা পরোটা, মানে সেসব আমাদের চাই। বাড়িতে তাই, রোববার মানে সকালে একদম। লুচি, দুপুরবেলা মাটন, মাংসের ঝোল ভাত, আরে আর চিংড়ি মাছ। মাটনটা একটু কমই হয়, ওই এখন সবাই তো মা, মাটন বাবা, কম খাচ্ছে। হ্যাঁ খেতে চান না। মানে রোববার ও বাড়ি আছে, মানে সেটা জানলে আমার শাশুড়ি মা মানে কি রীতিমতো খাবে, ও কি খাবে জিজ্ঞেস করো, কি খাবে। আগের দিন শুরু হয়ে যায়। আদরের ছেলে, কি করা যাবে বলো। ঠিক। মাছগুলো হ্যাঁ, দিয়ে দিই, মাছগুলো দিয়ে দিই। আমি দিচ্ছি। এটা কি ঢাকা দিতে হবে একটু? আচ্ছা ঢাকা দেবো, কিন্তু ওই রিমেনিং যেই মাখনটা। মাখনটা রয়েছে সেটা দিয়ে দিই। আচ্ছা। প্রন বাটার মশলার আহা, ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু না? ব্যাস এবার চাই গরম ভাত, তাহলে রোববারের ডিনারটা জমে যাবে একদম। ওরে বাবা, একদম ওরা বাঙাল না? না ঘটি? বাঙালি। বাঙাল, ওই রোববার রাত্রিরে ভাত খাবে মানে বাঙাল। তা ভাত আমার খেতে ভালোই লাগে, চুপ করো, খাও তো এইটুকু। খাই খাই কিন্তু ওইটুকু, ভাত ঠিক। খেতে ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, তোমার তো গান গাইতে ভালো লাগে, ক্রিকেট খেলতে ভালো লাগে, অনেক কিছু ভালো লাগে, আড্ডা মারতে ভালো লাগে। তোমার একটা বাংলা গান শুনি। একটা রবীন্দ্রসঙ্গীত গাই। না, রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমরা আড্ডা শেষ করব। আচ্ছা। এখন একটা অন্য গান গাও। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এবার তুমি বলো তো, রেসিপি রিক্যাপ দেখাবো কিনা? দেখাও নিশ্চয়ই। বলো, তুমি বলো। তুমি বলো। না না, তুমি বলো, তুমি বলো। এরকম আমরা করবো না, কেননা আপনারা জানি অধীর আগ্রহে অপেক্ষা করছেন রান্নাটা আরেকবার লিখে নেওয়ার জন্য। তো দেখে নিন এই রেসিপিটা, লিখে নিন এই রেসিপিটা আরো একবার। প্রন বাটার মশলা বানানোর জন্য প্রথমে চিংড়ি মাছের মধ্যে পাতিলেবুর রস মাখিয়ে তার মধ্যে টক দই, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তন্দুরি মশলা পাউডার, পেঁয়াজ বাটা আর সর্ষের তেল দিয়ে মিক্স করে চিংড়ি মাছগুলো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর ফ্রাইং প্যানে তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে এপিট ওপিট ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলে মাখন গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তন্দুরি মশলা পাউডার, নুন, টমেটো কুচি দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে টমেটো কেচাপ, ম্যারিনেশনের মশলা, তার সঙ্গে অল্প বাটি ধোয়া জল, ভেজে রাখা চিংড়ি মাছ আর মাখন দিয়ে মিক্স করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আবারও কিছুক্ষণ। চিংড়ি মাছ সেদ্ধ হয়ে এলে ওটাকে নামিয়ে গরম গরম সার্ভ করুন প্রন বাটার মশলা। রোববারের সব থেকে ভালো সময় হচ্ছে লাঞ্চ টাইম, লাঞ্চ আওয়ার্স। তারপরের ভালো সময় হচ্ছে এই সময়টা, যে সময় রোববারের স্পেশাল মেনু সার্ভড হয়, যেটা আমরা ডিনারে খাবো। তো খেয়ে দেখা যাক আজকে রান্না কিরম হয়েছে। ওকে আগে দিতে হবে না? গন্ধ তো খুব ভালো বেরিয়েছে। স্নিগ্ধা নাও। থ্যাংক ইউ। কিন্তু এটা যেভাবে খেতে হয় সেটা আমি খেয়ে দেখাতে পারবো না এখানে। মুড়োটা চিবিয়ে চিবিয়ে খেতে হবে, সেটা সবাই চলে গেলে খাবো। চিংড়ি বলে কথা। দারুণ হয়েছে, দারুণ। এটা কি বাড়ি ফেরবার ভয়? না না, সত্যি ভালো। সত্যি? বাবা একটু প্যাক করে নাও না, তো বাড়ি গিয়ে এক্ষুনি বানাতে হবে। খুব ভালো হয়েছে, গুড, আই এম প্রাউড অফ ইউ। বাবা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, রিয়েলি ভালো হয়েছে। থ্যাঙ্কস টু ইউ, তুমি তো অর্ধেক জিনিসপত্র দিয়ে দিলে, কতটা কি হবে না হবে। মোটো না, কথা বাজে কিন্তু। কথা। প্লিজ ডোন্ট টেল মি। আমার একার নয়, কন্ট্রিবিউশন আছে তোমার অনেকখানি। তোমাকে প্যাক করে দেবো, চিন্তা নেই। কিন্তু আমাদের প্লিজ একটা ভালো দেখে রবীন্দ্রনাথের গান শোনা, যে রোববার, রোববারের আড্ডা গান ছাড়া জমে না। তো যেতে যেতে অনেক, বাই দ্য ওয়ে, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ দুজনকে।
আমরা ডাকলেই যে তোমরা আসো আমাদের খুব ভালো লাগে। থ্যাংক ইউ, আমাদেরও খুব আসতে ভালো খুব লাগে। ভালো লাগে। আচ্ছা তোমাদের মা মানে দেবোত্তমের মা তো খুব ভালো রান্না করেন, ওনাকে একদিন নিয়ে এসো। মা তুমি ওই পাতলা মাছের ঝোলটা বানিও, সবাই খুব ভালো খাবে। না আমরা দেখতে চাই দেবোত্তমের মাকে। না না, ওর মা ভীষণ ভালো রান্না করে, কেন যে এই কথাগুলো বলে জানি না। ইভেন ওই পাতলা মাছের ঝোল যেটা বলছে, রাগারাগি যখন করি, পাতলা মাছের ঝোল নিয়ে যখন রিভোল্ট করি, তখন একটা ভালো কিছু আসে। তোমরা নাকি দুজনে সারাক্ষণ ঝগড়া করো? না না, লোকে বলে আমরা একটু জোরে কথা বলি, এই আর কি। তাহলে একটু মায়ের জন্য একটা গান হয়ে যাক, যেটা মায়ের পছন্দের গান। মা তোমার মা ভীষণ ভাবে তোমার গান হ্যাঁ। নিয়ে উৎসাহী এবং গান চান যে তুমি গান করো, তো তার জন্য একটা গান হয়ে যাক। আচ্ছা, বিয়ারটা শেষ করবো, বাট থ্যাংক ইউ, আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট টু ইউ টু। যারো লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা, তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হিয়া ভরি, মরি মরি জাগরণে যায় বেমাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি 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 জাগরণে যায় ভাবরি। ওয়ান্ডারফুল।